নমস্কার বন্ধুরা, আমি সুমিতার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটুখানি মশলা তৈরি করছি। দেখুন, এর ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, ধনে, গোলমরিচ, জিরে এতে সব দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এতে দেবো আমি, দেখুন, জায়ফলকে আমি টুকরো করে ভেঙে নিয়েছি, জায়ফল দিলাম, আর কিছু জয়িত্রী দিয়ে দিলাম। এটা আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে মশলাটাকে তৈরি করবো। আপনারা দেখতে পেলেন আমি কি কি দিলাম। এতে সব রকম জিনিস দিয়েছি, ধনে, জিরে, গোলমরিচ, লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী। এইটা দিয়ে আমি এটা তৈরি করছি। এই মশলাটা করলে আমার 2-3 মাস এখন আরামসে চলে যায়। আপনারাও করে যদি রাখেন আপনারাও চলে যাবে। বন্ধুরা দেখুন, এই মশলাটা ভালো করে ভাজছি, ভেজে নিই তারপর এটাকে পিসবো। তো এর আগে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর একটু বেশ মুচমুচে হয়ে যাবে, তখন পিসলে আপনার খুব ভালো হবে। তো এগুলো হতে আমি দেখুন হতে সময় দিয়েছি, একটু হয়ে গেলে এটাকে আমি পিষে নেবো ভালো করে। এই মশলাটা আপনারা ঘরে করে রাখবেন, আপনাদের অসুবিধা হবে না, খুব ভালো থাকবে। দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটুখানি ঠান্ডা করে পিষে নেব, পিষে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাগুলো সব পেশা হয়ে গেছে, দেখুন সব পেশা হয়ে গেছে। একটু ঠান্ডা করে তবে আমি একটা জায়গায় তুলে রাখবো। দেখতে পেলেন এই গরম মশলাটা, এই রেসিপি, এই মশলাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিতার রান্নাঘর থেকে বললাম। নমস্কার বন্ধুরা।